ফেসবুকের মধ্যে রিলসের ভিডিও আপলোড করার জন্য অনেকগুলো জায়গা রয়েছে। আপনি সঠিক নিয়মে প্রফেশনালভাবে কোন জায়গা দিয়ে এই রিলসের ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওটা মিলিয়ন পর্যন্ত ভিউ আসবে ভাই। আজকের ভিডিওতে আমি একটা ভিডিও আপলোড করে দেখাবো, যে ভিডিওটা মিলিয়ন পর্যন্ত হিট করবে, আমি গ্যারান্টি দিলাম। তবে আমি সঠিক নিয়মে এই রিলসের ভিডিওটা আপলোড করব, সেটা আপনারা দেখে দেখে সঠিক নিয়মে অবশ্যই আপনারাও যদি রিলসের ভিডিও আপলোড করেন তাহলে সেটা ভাই মিলিয়ন 100% হিট করবে। দেখেন, প্রথমত যখন আমরা ফেসবুকে চলে আসবো, এরপরে রিলসের ভিডিও আপলোড করার জন্য প্রথমে কিন্তু এখানে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন স্টোরির নিচে দিয়ে ক্রেডিট রিলস রয়েছে, দেখতে পাচ্ছেন। এই জায়গা দিয়ে যদি আমরা যদি রিলসের ভিডিও আপলোড করি তাহলে সেটা সঠিক হবে কিনা। এরপরে দেখেন উপরে এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে, আমরা প্লাস চিহ্নের উপর ক্লিক করব। এরপরে এখানে রিলসের একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি এই রিলসের অপশন দিয়ে যদি আপলোড করি তাহলে সঠিক হবে কিনা আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে জাস্ট আমাদের যে ফেজটা রয়েছে সেই ফেজের আমরা যদি একটু নিচের দিকে আসি, একদম ফেজের ভিতরে ঢুকলাম। এরপরে এখান দিয়েও একটা অপশান রয়েছে, দেখেন রিলসের ভিডিও আপলোড করার জন্য এখান দিয়েও একটা অপশান রয়েছে। আমরা তিনটা জায়গা পাইলাম যে রিলসের ভিডিও আপলোড করার জন্য। এরপরে আরও একটা জায়গা রয়েছে যেখান দিয়ে আমরা রিলসের ভিডিও আপলোড করতে পারি, সেটা হচ্ছে বিজনেস সুইট। এই বিজনেস সুইট যে অ্যাপসটা রয়েছে এটা দিয়েও কিন্তু আমরা রিলসের ভিডিও আপলোড করতে পারবো। এখানে যে প্লাস চিহ্ন রয়েছে, জাস্ট আমি যদি প্লাস চিহ্নের উপর ক্লিক করি তাহলে এখানে রিলসের একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন সঠিক নিয়ম কোনটা? সঠিক নিয়ম হচ্ছে ভাই ফেসবুকের যে অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে, এই যে ফেসবুক দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল অ্যাপস যেটা রয়েছে এটাকে দিয়ে আপনার আপলোড করা লাগবে। এটাকে দিয়ে আপনি সঠিক নিয়মে এই ভিডিওটা যদি আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা মিলিয়ন হিট করবে। আরেকটা কথা ক্লিয়ার বলে দিই ভাই, আমরা অনেক সময় নিয়ে অনেক ধৈর্য নিয়ে একটা ভিডিও শ্যুট করি। প্রথমে চিন্তা করি আজকে কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব, এরপরে ভিডিওটা শ্যুট করতে অনেক সময় লাগে আমাদের। ভিডিওটা শ্যুট করার পরে এরপরে জাস্ট আমরা এডিট করতে আরও অনেক সময় লাগে, যে কিভাবে ভিডিওটাকে সুন্দরভাবে সাজানো যায়। এরপরে যখন আমরা আপলোড করব আর এটাকে আমরা সময় দিই না ভাই, আমাদের ধৈর্য আর কুলায় না, আমরা যে কোনো মুহূর্তে হুটহাট করে ভিডিওটা সাইরা দিই। এটা শুধু আপনাদের সাথে না, এটা আমার সাথেও হয়েছিল। এখন আমি ধৈর্য নিয়ে ভিডিও আপলোড দিই, আপনাদের মতো তাড়াহুড়া করে ভিডিও আপলোড দিই না ভাই। একটা ভিডিও যখন আপনারা রেডি করেন তখন মনে করেন যে এই মুহূর্তে সাইরা দিলে ভিডিওটা মিলিয়ন হিট হয়ে যাবে। না ভাই, আপনাকে ধৈর্য সহকারে সমস্ত সেটিং অন করে এরপর একটা রিলসের ভিডিও আপলোড করা লাগবে। অনেকের এই ধৈর্যটা মানে না ভাই, ভিডিওটা মানে রেডি হওয়ার সাথে সাথে ভিডিওটা সাইরা দেয়। তো এইভাবে ভিডিও ছাড়বেন না, একটু সময় নিয়ে ছাড়বেন, মনের ভিতরে একটু ধৈর্য নিয়ে আসবেন ভাই, তাড়াহুড়া করে ভিডিও ছাড়বেন না। আসেন ফেসবুকের একদম অফিসিয়াল যে ফেসবুক অ্যাপস রয়েছে, এখান থেকে ক্রেডিট রিলস রয়েছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আমার এখানে একটা রিলসের ভিডিও রয়েছে, আমি রিলসের ভিডিওটাকে আনলাম, এখানে আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমি রিলসের ভিডিওটাকে এখানে আমি নিয়ে আসছি। আপনি যদি ইচ্ছে করেন আপনার রিলসের ভিডিওটাকে আপনি তাহলে এখানে মিউজিক আপনি লাগাইতে পারেন। যদি মনে করেন যে আপনি মিউজিক লাগাবেন না তাহলে লাগানোর দরকার নাই। আরেকটা কথা বলে দিই, যদি আপনার মনিটাইজেশন যদি চালু থাকে তখন আপনি মিউজিক লাগাবেন, আর যদি আপনার মনিটাইজেশন যদি চালু যদি না থাকে তাহলে আপনি মিউজিক লাগাবেন না, এটা সম্পূর্ণ স্প্যাম হয়ে যাবে। আপনি মিউজিক লাগাইতে পারবেন না, কারণ হচ্ছে আপনি যার মিউজিক ব্যবহার করবেন তাকে আপনি 25% ইনকাম দেওয়া লাগবে। আপনার যত টাকা ইনকাম হবে সেখান থেকে 25% অটোমেটিকলি তার অ্যাকাউন্টে চলে যাবে। আপনি তাকে ইনকাম দেওয়ার মাধ্যমে তার মিউজিকটা ইউজ করার আপনি সুযোগ পাবেন। আর যদি মনিটাইজেশন যদি না পান তাহলে আপনি তাকে ইনকামও দিচ্ছেন না, এই কারণে এখানে এটা আপনার সমস্যা আসতে পারে। মনিটাইজেশন না পাইলে আপনি হয়তো বা মনিটাইজেশন পাবেনও না, বলে দিলাম। এরপরে আসেন, এখানে মিউজিকের অপশান রয়েছে, এই যে অডিও অপশান রয়েছে, এরপর আমরা এডিট লাগাইতে পারি, এরপর আমরা এফেক্ট এখানে ইউজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন মিউজিক, আমি মিউজিকে যাচ্ছি, জাস্ট মিউজিকের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক রয়েছে, অ্যাড মিউজিকের উপর ক্লিক করবেন। অ্যাড মিউজিকের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো মিউজিক রয়েছে, দেখতে পাচ্ছেন। তবে এগুলো অবশ্যই আপনাকে 25%, 25% না 20%, মোট কথা আপনাকে ইনকাম দেওয়াই লাগবে ভাই। জাস্ট এখানে আপনি চালিয়ে দেখবেন, এখানে পাশে চালিয়ে দেখবেন যে মিউজিক কোনটা সুন্দর, আপনি কোনটা দিতে চাইতেছেন। এরপর এখানে যে নাম রয়েছে এই নামের উপরে দিয়ে একটা ক্লিক করে দিবেন। নামের উপরে দিয়ে ক্লিক করে দিলে মিউজিকটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন এটাকে আপনি একটু নিচে নিয়ে আসবেন নামটাকে। নামটা যদি ভিডিওর যদি একেবারে মাঝখানে থাকে, নামটা যদি ভিডিওর ভিতরে থেকে যায় তাহলে সত্যি এটা খারাপ দেখা যায়। একেবারে এক পাশে আমরা ছোটো করে দিয়ে দিয়েছি যাতে এই মিউজিকের যে নামটা রয়েছে এটা যাতে ভিডিওতে শো যাতে না হয়। এখানে একটা মিউজিক আমরা লাগিয়ে দিলাম। এইভাবে আপনারা যদি ইচ্ছে করেন তাহলে আপনারা মিউজিকটা লাগাইতে পারেন। এরপরে এখানে এডিট অপশান আছে, আপনি ইচ্ছে করলে এডিটে আসতে পারেন। এডিটে এসে এখানে আপনি আবার ভিডিওটাকে এডিট করতে পারেন, দেখতে পাচ্ছেন। আপনি যদি ইচ্ছে করেন তাহলে ভিডিওটাকে আপনি আবার আপলোড করার সময়ও কিন্তু আপনি এটাকে এডিট করতে পারবেন। আমি যাতে এটাকে আগে থেকে এডিট করে ফেলছি বা এটা আর আমার এডিট করার দরকার নেই। জাস্ট এরপরে আসেন, এখানে এফেক্ট রয়েছে, ইফেক্টের যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার ভিডিওটা আপনি কেমন রাখবেন, আপনি কালারটা কেমন দিবেন। এখানে 8K রেজুলেশন রয়েছে, 8K রেজুলেশন রয়েছে, এখানে যদি দেন আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা কেমন হয়েছে। 8K রেজুলেশন রয়েছে, এখানে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন।
এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো, এগুলো চেঞ্জ করতে পারো। তো যাতে আমি এডিটের সময় ভিডিওটা ওইভাবে ঠিক করে ফেলছি, এই কারণে এখানে এগুলো দেওয়ার আমার আর কোনো প্রয়োজন নেই। জাস্ট আমি এখান থেকে বেরিয়ে গেলাম। যদি আপনি উপর দিয়ে কোনো কিছু লিখতে চান, তাই আমরা অনেক কিছু কিন্তু ভিডিওতে লিখি, জাস্ট এখানে ট্যাক্স রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ট্যাক্স রয়েছে, এই ট্যাক্সের উপর আপনি ক্লিক করবেন। ট্যাক্সের উপর ক্লিক করার পরে 100 টাকা দিয়ে সারা মাস চলে। এরপর আপনি এখানে উপরে দিয়ে রয়েছে এগুলাকে আপনি ইচ্ছে করলে কালারগুলোকে আপনি ঠিক করতে পারেন। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কালার রয়েছে, এই কালারগুলো আপনি ঠিক করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন জাস্ট আমরা লালটাকে দিলাম। তো এটা বড় হয়ে গেছে, এটাকে চাপ দিয়ে ধরবেন, ধরার পর এটাকে ছোটো করে ফেলবেন। দেখতে পাচ্ছেন ভিডিওতে লেখাটা চলে আসছে, উপরে অথবা নিচে আপনি এই লেখাটাকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টিকমার্কটা রয়েছে নেক্সটের অপশানে, এই নেক্সটের অপশানে আপনি চলে আসবেন। এখনই হচ্ছে মূল খেলাটা ভাই, এটাই হচ্ছে মেন খেলা। একটা ভিডিওকে আপনি রিচে নেওয়ার জন্য, মানুষকে আকর্ষণ করার জন্য এটাই হচ্ছে মেন। প্রথমত আপনাকে অবশ্যই ডিসক্রিপশনটা দেওয়াই লাগবে। আমরা সবাই কিন্তু ডিসক্রিপশন দিয়ে কিন্তু ভিডিও আপলোড করি ফেসবুকে, ডিসক্রিপশন দিয়ে আমরা সবাই আপলোড করি, টাইটেল কিন্তু আমরা কেউ দিই না। যারা শুধুমাত্র ক্রোম ব্রাউজার ইউজ করে, আপনার ফেসবুক আইডিটা যদি আপনার যদি ক্রোম ব্রাউজারে যদি লগ ইন থাকে, সেই ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু আপনি টাইটেলটা দিতে পারবেন। আর এছাড়া আমরা যত লোকে ভিডিও আপলোড করি সবগুলোই ডিসক্রিপশনের টাইটেলটা লিখে এরপরে কিন্তু আমরা আপলোড করি। তো জাস্ট আমি এখানে ডিসক্রিপশনটা লিখে ফেলতেছি, এখানে হ্যাশট্যাগও দেওয়ার দরকার রয়েছে। আরেকটা জিনিস ক্লিয়ার করি, আসলে যে একটা রিলসের ভিডিও আপলোড করবো, দেখেন সেখানে নিচে দিয়ে একটা হ্যাশট্যাগ লেখাটাও রয়েছে। হ্যাশট্যাগের গুরুত্ব যদি না থাকতো ভাই, তাহলে এখানে নিচে দিয়ে তারা ডিসক্রিপশন লেখার সময় এখানে হ্যাশট্যাগটা লিখে দিত না। তো জাস্ট আমি এখানে লিখবো শুধুমাত্র 100 টাকা দিয়ে সারা মাস চলে, বুঝতে পারছেন। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী টাইটেলটা দিবেন, এরপরে যাই এখানে আপনারা হ্যাশট্যাগ দিবেন। এখানে হ্যাশট্যাগ দেওয়ার অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, মোটরসাইকেল, এটা আপনারা দিতে পারেন। জাস্ট মোটরসাইকেল চলে আসছে, যাতে আমি মোটরসাইকেল নিয়ে ভিডিওটা তৈরি করছি, এই কারণে আমি এখানে হ্যাশট্যাগটা মোটরসাইকেল দিলাম। ভিডিওতে যা কিছু রয়েছে সে অনুযায়ী আপনাকে হ্যাশট্যাগ দেওয়া লাগবে। তবে আপনি ভিন্ন কিছু হ্যাশট্যাগ দিতে পারেন, যেমন ভাইরাল হ্যাশট্যাগ দিতে পারেন আপনি, ভাইরাল দেখতে পাচ্ছেন। এরপর আপনি হ্যাশট্যাগ দিতে পারেন ট্রেন্ডিং, আপনি ট্রেন্ডিংয়ের যে হ্যাশট্যাগটা রয়েছে এটা দিতে পারেন, এটা বিলিয়ন, ভাইরালটাও বিলিয়ন। এগুলো ছাড়াও ভিডিওতে যা কিছু রয়েছে ভিডিওর সাথে মিল রেখে হুবাহুব ওইরকম হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই রিলেটেড ভিডিও যেগুলো আছে ওইগুলোর সাথে এটা সাজেস্টেন্ড করবে, পরেতে ভিডিওটা চলে যাবে। যদি আপনি হ্যাশট্যাগ যদি মিলিয়ে যদি দিতে পারেন। এরপরে আসেন, এখানে রয়েছে লোকেশন, আপনি কোন লোকেশনে রয়েছেন, আপনি যেই লোকেশন রয়েছেন সেই লোকেশনটা এখানে আপনি সিলেক্ট করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে আমি ঢাকা লোকেশনটা দেব, কারণ ঢাকাতে অনেক মানুষ বসবাস করে, তো ভাই ঢাকাতে যদি একবার ভিডিওটা পৌঁছে যায় তাহলে ভিডিওটা নিশ্চিত ভাইরাল। এই কারণে আপনি এখানে লোকেশনটা চয়েস করতে পারেন। জাস্ট আমি এখানে লোকেশনটা এখানে ক্লিক করলাম, লোকেশনটা আমি এখানে সিলেক্ট করলাম। এখানে পাকিস্তান, ইন্ডিয়া, ঢাকা, বাংলাদেশ রয়েছে, আপনি এখানে লিখে চার্জ দিবেন। আপনি আপনার গ্রাম, আপনার এলাকা, আপনার থানা, জেলা যাই কিছু লেখেন সবগুলো চলে আসবে। তো আমি এখানে ঢাকা বাংলাদেশ রয়েছে, আমি ঢাকা বাংলাদেশ এখানে লোকেশনটা আমি দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশ। এরপর হচ্ছে প্লে লিস্ট। আমরা অনেক রকমের ভিডিও তৈরি করি, একদিন আমরা ফানি ভিডিও বানাই, একদিন আমরা ব্লগ ভিডিও বানাই, একদিন আমরা মানবিক ভিডিও বানাই। তো এগুলো আমাদের একটা প্লে লিস্ট তৈরি করতে পারে। এই প্লে লিস্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিওগুলোকে আমরা রাখতে পারি, যে এই প্লে লিস্টে আমরা টিকমার্ক দিয়ে দিলাম, এই ভিডিওটা এই প্লে লিস্টে চলবে। আমার এটা ব্লগ ভিডিও, আমার ব্লগ ভিডিও একটা প্লে লিস্ট আমি তৈরি করলাম, সেখানে ভিডিওটা ওকে করে দেবো। অ্যাড টু প্লে লিস্ট রয়েছে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি প্লে লিস্টের উপর ক্লিক করলাম। তো প্লে লিস্টের উপর ক্লিক করার পর আমার এখানে দুইটা প্লে লিস্ট রয়েছে, একটা হচ্ছে ফেসবুকের ইনকাম শুরু, আর একটা হচ্ছে মানবতার ফেরিওয়ালা, বুঝতে পারছেন। তো এটা আমি ফেসবুকের ইনকাম শুরু কিংবা মানবতার ফেরিওয়ালা এটা কোনোটাই কিন্তু মিলে না। আমি যে ভিডিওটা আপলোড করতেছি এটা সম্পূর্ণ ব্লগ একটা ভিডিও। তো এই কারণে আপনারা আগে এখানে প্লে লিস্টগুলো তৈরি করে নেবেন। এখানে প্লাস চিহ্ন রয়েছে, প্লে লিস্ট আপনারা ইজিভাবে তৈরি করতে পারবেন, এটা আপনারা করে নেবেন। এরপরে শেয়ার টু গ্রুপ, ভাই গ্রুপে শেয়ার করে শত শত হাজার হাজার ভাই বন্ধু রাতারাতি কিন্তু তারা উপরের দিকে উঠে গেছে গ্রুপে শেয়ার করার মাধ্যমে। এমন অনেক গ্রুপ আপনারা পেয়ে যাবেন, যে সমস্ত গ্রুপগুলোতে আপনি যদি শেয়ার দেন, আপনি তাদেরকে 500-100 টাকা দিতে হবে যদি একটা ভিডিও শেয়ার দেন। ওই সমস্ত গ্রুপগুলোতে মেম্বার কত জানেন? মিলিয়ন। গ্রুপের মধ্যে শেয়ার করলে অবশ্যই সেটার গুরুত্ব রয়েছে ভাই। আর এখানে ফেসবুকে এত বড় একটা শেয়ারিং অপশান এমনি এমনি নিয়ে আসে নাই, যদি এটার যদি গুরুত্ব যদি না থাকে। আপনি জাস্ট এখানে শেয়ার টু গ্রুপ রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। প্রথমত আরেকটা কথা বলে দিই, অটো অ্যাপ্রুভের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে, যেগুলোতে ভিডিও শেয়ার দেওয়ার সাথে সাথে অটোমেটিক ফেলে হয়ে যায়, ওই সমস্ত গ্রুপগুলোতে আপনারা আগে থেকে অ্যাক্টিভ হয়ে থাকবেন। আগে থেকে যদি অ্যাক্টিভ হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে ওই সমস্ত গ্রুপগুলো কিন্তু চলে আসবে। ওই সমস্ত গ্রুপগুলো আসার সাথে সাথে আপনি এগুলোতে শেয়ার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। শেয়ার টু গ্রুপ রয়েছে এখানে। এরপরে এখানে শেয়ার টু ইউর স্টোরি,
স্টোরি, অবশ্যই আপনারা স্টোরিতে ভিডিওটাকে শেয়ার করবেন। স্টোরিতে ক্লিক করার পর এখানে যদি এটা যদি অফ থাকে এটাকে আপনারা অন করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি অন করে দিলাম। আমি ভিডিও সারি, ছবি সারি, প্রত্যেকটা ভিডিও কিংবা ছবি আমার স্টোরিতে শেয়ার হয়ে যাচ্ছে অটোমেটিকলি। ফেসবুকে যাতে বর্তমানে স্টোরি থেকে ইনকাম দিচ্ছে, তাহলে স্টোরিতে শেয়ার করতে কি আমার সমস্যা আছে ভাই? কোনো অবস্থায় সমস্যা নাই। এই কারণে আপনারা কি করবেন, এখানে শেয়ার টু ইউর স্টোরি রয়েছে, এখানে আপনারা অন করে দিবেন। এরপরে আসেন ট্রান্সলেশন রয়েছে এআই, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা অন করে দিবেন। এটা আমার অটোমেটিকলি অন রয়েছে। আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে এটা অটোমেটিকলি ভয়েসগুলো ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। এটার মানে কি? এটা হচ্ছে আপনার ইনকামটাকে ডাবল করে দিবে। এখন আমি বাংলা ভাষায় কথা বলতেছি ভাই, এখন আমার ভিডিওটা যদি ইন্ডিয়া থেকে কেউ যদি দেখে তাহলে ওইখানে হিন্দি ভাষায় সে শুনতে পারবে আমার ভিডিওটা। এখন আমার ভিডিওটা যদি সৌদি আরব থেকে কেউ যদি দেখে তাহলে সৌদি আরবে আরবি ভাষাতে সে আমার ভিডিওটা দেখতে পাবে। যদি আপনি এই সেটিংটাকে যদি আপনি চালু করে দেন, এটা নতুন আসছে এআইয়ের একটা সেটিং, ভয়েস ট্রান্সলেশনটা, মানে আপনি কথা বলতেছেন বাংলাতে, আমেরিকার কোনো লোকে যদি আপনার ভিডিওটা দেখে ওইখানে কথাগুলো উঠবে সম্পূর্ণ ইংলিশের উপরে। এটা হচ্ছে ভয়েস ট্রান্সলেশন। শুধুমাত্র বাংলাদেশে কথা বলবো, বাংলাদেশি মানুষের ভিডিও দেখবে, বিষয়টা তা না। পৃথিবীর সমস্ত মানুষে আমাদের ভিডিওগুলো দেখতে পারবে এই সেটিংটা অন করার মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসছেন পিপল ট্যাগ। পিপল ট্যাগ আপনি যদি ইচ্ছে করেন যে কোনো মানুষকে আপনি ট্যাগ করতে পারেন, তবে নিজের আইডি ট্যাগ করা ভালো, কারণ আপনার ভিডিওটার নিচে দিয়ে কিন্তু সে পেজের নামটা কিন্তু শো হবে। যার আইডি আপনি ট্যাগ করবেন তার নামটা শো হবে, বুঝতে পারছেন। এই কারণে ট্যাগটা না করাটাই বেটার। যদি পরিচিত দোস্ত বন্ধু হয়, কাউকে ভাইরাল করতে চান, তাহলে আপনি অটোমেটিকলি এটাকে আপনি ট্যাগটা করে দিতে পারেন। এরপরে শেয়ারিং টু চ্যানেল, আমার একটা চ্যানেল আছে, প্রত্যেকটা পেজের আন্ডারে একটা করে চ্যানেল থাকে। আপনি যদি ইচ্ছে করেন আপনার পেজের আন্ডারে একটা চ্যানেল আপনি খুলতে পারবেন। আমার এখানে একটা চ্যানেল রয়েছে আমার, তো আমি সেটাকে অটোমেটিক দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। আমি যে কোনো ভিডিও ছাড়ি না কেন আমার চ্যানেলে অটোমেটিকলি সেই ভিডিওটা চলে যাবে। যারা আমার চ্যানেলে অ্যাড রয়েছে তারা প্রত্যেকে ভিডিওটা স্পেশালভাবে দেখতে পাবে, তাদের মেসেঞ্জারে লগ করবে ভিডিওটা গিয়ে, বুঝতে পারছেন। এরপর আসেন, যদি কোনো কোম্পানির সাথে যদি আপনার যদি চুক্তি হয়ে কথাবার্তা হয় তাহলে এখানে যে কোনো প্রোডাক্টস আপনি অ্যাড করতে পারবেন। এরপরে এবি টেস্ট, এবি টেস্টটা ভাই অন করার দরকার নেই। এবি টেস্ট যদি আপনি যদি অন করে দেন তাহলে আপনি ভিডিওটা সিরিয়ালে পাবেন না। ধরুন আপনি ভিডিও ছাড়ছেন, ভিডিওটা ছাড়ার পর আপনি আপনার ফেসবুকে গেলেন ভিডিওটা দেখার জন্য, তখন দেখবেন যে ভাই ভিডিওটা নেই, 2 দিন পরে ভিডিওটা শো হবে। এর আগ পর্যন্ত ভিডিওটা আপনি দেখতে পারবেন না যদি আপনি এবি টেস্টটা যদি আপনি অন করে দেন। এআই লেভেল, এআইটা কি, আপনি দেখা যাচ্ছে যে কোনো যদি এআইয়ের ওয়েবসাইট থেকে যদি কোনো এআইয়ের ভিডিও বানান কিংবা কোনো এআইয়ের ছবি বানান, তখন আপনি এইটা এআইয়ের ভিডিওটা কিংবা ছবিটা আপলোড করার সময় এই এআইয়ের সেটিংটাকে অন করে দিবেন। যদি ভিডিওটা যদি এআইয়ের হয়, কারণ এআইকে আপনাকে টাকা দিতে হবে। এআই এটা চালু করা এটা এত সহজ বিষয় না। এটা চালু করা মানে হচ্ছে এআইকে আপনি টাকা দেওয়া। কথাটা বুঝতে পারছেন? আপনি এআইয়ের কাছ থেকে কোনো একটা কিছু বানাইছেন, একটা ছবি বানাইছেন বা একটা ভিডিও বানাইছেন, সেই ভিডিওটা ছাড়তে হলে অবশ্যই এআই সেটিংটা অন করতে হবে। তাহলে তারা 20% ইনকাম পেয়ে যাবে। আপনার এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে। এই কারণে আমরা আমাদের ভিডিওটা যাতে এআই না, আমরা এটাকে অফ করে রাখবো। জাস্ট এটা আমি আপনাদেরকে বললাম। ব্র্যান্ড পার্টনারশিপ এটার দরকার নাই। হু ক্যান সি এটার দরকার নাই। এটার দরকার রয়েছে শিডিউল পোস্ট। আপনি দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট একটা টাইম ঠিক করবেন যে আপনার ভিডিওটা কখন পাবলিশড হবে, মানুষে কখন দেখবে। আপনি একটা ভিডিও এডিট করছেন রাতের 12টা বাজে কিংবা 1টা বাজে, ওই সময়ের ভিতরে তো মানুষ থাকে না। ওই সময় ভিডিও আপলোড করে আপনি কী করবেন? আপনি নির্দিষ্ট একটা আগামীকালের জন্য একটা টাইম ঠিক করে দিবেন। টাইম ঠিক করে আপনি ভিডিওটাকে শিডিউলে আপলোড করে দিতে পারেন। এখন যদি আমরা যদি শিডিউলটা আপলোড করি তাহলে আমাদের ভিডিওটা আপলোড হবে না। আমরা যে টাইমটা ঠিক করে দেবো ওই টাইমে যাই ভিডিওটা আপলোড হয়ে যাবে, বুঝতে পারছেন। এরপরে সিমোর সেটিং রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন স্টার, আমার মনিটাইজেশন চালু রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন চালু রয়েছে। এরপরে ইনভাইট কোলাবোরেশন রয়েছে। ইনভাইট কোলাবোরেশনটা কি, আপনি যে কারো ফেসে আপনি কোলাবোরেশনটা করতে পারেন যদি সে অ্যাকসেপ্ট করে। কারণ অযথা আপনি যদি আমাকে যদি ইনভাইট কোলাবোরেশন করেন, আমি তো আপনার ভিডিও অ্যাকসেপ্ট করবো না। আপনার ভিডিও আমার ফেসে চলক এটা তো আমি চাইবো না। বা কোনো বড় আইডি যদি আপনার থাকে তাহলে সেই বড় আইডিতে আপনি ইনভাইট কোলাবোরেশনটা করে আপনি অ্যাকসেপ্ট করে দেন, তাহলে ওই আইডিতে যতগুলো ফলোয়ার থাকবে সবগুলো আপনার ভিডিওটা দেখতে পাবে। অথবা আপনার কোনো বন্ধুর যদি বড় ফেস থাকে বা বড় আইডি থাকে তাকে আপনি কোলাবোরেশনটা করতে পারেন। সে অ্যাকসেপ্ট যদি করে তাহলে আপনার ভিডিওটা অধিক পরিমাণ মানুষের কাছে চলে যাবে, খুব দ্রুত ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, বুঝতে পারছেন। এরপরে আসেন অ্যাড টপিক। অ্যাড টপিকটা চয়েস করবেন এই কারণে ফেসবুকে বুঝতে সুবিধা হবে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি, মানে ভিডিও একটার নিচে একটা কিন্তু ভিডিও চলে। আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি, এইভাবে ভিডিও দেখি একটার নিচে একটা আসে, তো আপনার ভিডিওটা যে রিলেটেড সেরকম এখান থেকে 3টা আপনি চয়েস করতে হবে। 3টা টপিক এখান থেকে আপনি চয়েস করবেন, তাহলে এই 3টা টপিকের নিচে দিয়ে আপনার ভিডিওটা তারা ফেলে দিবে। এই জাতীয় মানুষ যারা রয়েছে ভিডিওগুলো দেখার তাদের সামনে শুধু ভিডিওটা যাবে। এটা হচ্ছে অ্যাড টপিক। উপরে ডান রয়েছে, ডানের উপর আপনারা ক্লিক করে দিবেন। ডানের উপর ক্লিক করে ওকে, এরপরে যে শেয়ার অপশান রয়েছে এখানে শেয়ার অপশান আপনারা ক্লিক করে দিবেন।
আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, এই কারণে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতেছেন। অনেক ধন্যবাদ জানাই ভাই। একটা কমেন্ট করে যাবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।